আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। প্রথমে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বিষয়টা কি। সমস্ত পৃথিবীরই বিভিন্ন দেশের যে চিকিৎসক সায়েন্টিফিক যে সেমিনারগুলো হয় বা গাইডলাইন আছে, তাতে সবাই মোটামুটিভাবে একমত যে উচ্চ রক্তচাপ আমরা তখনই একজন মানুষকে বলবো যে উনি হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশনে ভুগছেন। সেটা হচ্ছে যে রক্তচাপ যখন মাপা হয় তখন দেখবেন যে আপনারা যে দুটো বিষয়ে পয়েন্ট আউট করা হয়। একটা হচ্ছে যে উপরেরটা যেটাকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার, এবং নিচের একটা সংখ্যা লেখা থাকে সেটাকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তো সিস্টোলিক ব্লাড প্রেশার যদি কারো সব সময়ের জন্য 140 বা তার উপরে থাকে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 90 বা তার উপরে থাকে, তাকে সবাই এক বাক্যে আমরা বলতে পারি যে উনি উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের পেশেন্ট। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, যে কোনো সুস্থ মানুষ যার কোনো উচ্চ রক্তচাপ নেই কিন্তু কখনো কখনো ব্লাড প্রেশার রেকর্ড করলে তার ব্লাড প্রেশার সিস্টোলিক 140 এবং ডায়াস্টোলিক 90 বা তার উপরে অনেক উপরেও পাওয়া যেতে পারে। কিন্তু ব্লাড প্রেশার রেকর্ড করে 140 বাই 90 মিলিমিটার মার্কারির উপরে পেলেই তাকে উচ্চ রক্তচাপের রোগী বা হাইপারটেনশনের রোগী বলা যাবে না। সেজন্য একটা নীতিমালা আছে। সেই নীতিমালাটা হচ্ছে, প্রথমে যার ব্লাড প্রেশার মাপা হবে তাকে অন্তত 5 থেকে 10 মিনিটের জন্য একদম রিল্যাক্স অবস্থায় বসে রেখে বা তাকে রেস্টে রাখতে হবে। অর্থাৎ একজন মানুষের সম্পূর্ণ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল রেস্ট, এই অবস্থায় থাকা অবস্থায় যদি পরপর দুইবার দুইটা ডিফারেন্ট সেশনে ব্লাড প্রেশার মেপে দেখা যায় যে ওনার প্রেশার 140 এবং ডায়াস্টোলিক 90-এর উপরে সব সময়ের জন্য অবস্থান করছে, শুধুমাত্র তাকেই উচ্চ রক্তচাপের রোগী বলা যাবে। এখানে দুটো ইম্পর্টেন্ট কথা আছে যেটা আমাদের আজকালকার সময়ের প্রেক্ষিতে জানতেই হবে। একটা আছে যে আমরা এই ব্লাড প্রেশারটা সাধারণত কখন মাপি। সেটা হচ্ছে সাধারণত আমরা যখন একজন ডাক্তারের চেম্বারে যাই, তাকে দেখাতে যাই, বা কোনো কারণে কোনো অকেশনে যখন একটা পরিস্থিতির সৃষ্টি হয় তখনই আমরা মাপি। সেজন্য বিশেষ করে ডাক্তার সাহেবদের চেম্বারে যখন ব্লাড প্রেশার মাপা হয় সেই সময় দেখা গেছে 15 থেকে 20% রোগী মানুষ যাদের কখনই উচ্চ রক্তচাপ ছিল না বা নেই, কিন্তু ডাক্তারের চেম্বারে গেলে তাদের উপরের প্রেশারটা 10, 15 এমনকি 20 এমনিতে বেড়ে যায়, নিচেরটা 5 থেকে 10 বেড়ে যায়। এই যে ডক্টরের চেম্বারে গিয়ে প্রেশার মাপার সময় যার উচ্চ রক্তচাপ দেখা গেল, কিন্তু বেসিক্যালি সে অন্য জায়গায় থাকলে বা অন্য সময় মাপলে এটা দেখা যাবে না। এই যে হাই ব্লাড প্রেশারটা ডক্টরের চেম্বারে রেকর্ড হচ্ছে, এটার নাম হচ্ছে হোয়াইট কোট হাইপারটেনশন। হোয়াইট কোট মানে হচ্ছে ডাক্তারের অ্যাপ্রন। হসপিটাল সেটিং বা প্রাইভেট চেম্বার বা কোনো পরীক্ষা নিরীক্ষার জায়গায় অনেকের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। সেজন্য প্রতি 5 জনে একজনের কিন্তু এই ধরনের ফলস রিডিং আসতে পারে। সেটা হচ্ছে হোয়াইট কোট হাইপারটেনশন। তাহলে উন্নত বিশ্বে বা এবং কি আমাদের দেশেও এখন একটা নতুন পদ্ধতি বের হয়েছে, যেটা দিয়ে আমরা একদম নিশ্চিত কনফার্ম করতে পারি যে একজন আসলেই উচ্চ রক্তচাপে ভুগছে কি ভুগছে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই জন্য যে একবার যদি আপনাকে ট্যাগ করে দেয়া হয় যে আপনি একজন উচ্চ রক্তচাপের রোগী, তাহলে কিন্তু কতগুলি বিষয় আছে যেগুলো আপনাকে সারা জীবন ইমপ্লিকেশন আছে, চিকিৎসার ব্যাপার আছে, অন্যান্য বিষয়গুলো আছে। সেজন্য কাউকে উচ্চ রক্তচাপের রোগী ডেফিনেটলি বলার আগে এই বিষয়গুলো মনে রাখতে হবে। সেজন্য একটা সিস্টেম আছে, সেটাকে বলা হয় অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং। একটা মেশিন আছে যেটা একজন মানুষকে প্রায়
48 আওয়ার্স বা 24 আওয়ার্স ট্যাগ করে দেওয়া হয়, তার এটা তার অজান্তেই রেকর্ড হতে থাকে। অর্থাৎ উনি যখন বাসায় আছেন, ঘুমাচ্ছেন, অফিসে আছেন, প্রাইভেট চেম্বারে নেই, তার এই টোটাল রেকর্ডিংটা রেকর্ড হয়ে থাকে এবং সেটা পরে তার কাছ থেকে ওই রেকর্ডিংটা পরে নিয়ে অ্যানালাইজ করা হয়। সেখানেও একটা মাত্রা দেখা যায় যে আসলে উনি হাই ব্লাড প্রেশারের রোগী কিনা। সেজন্য এই অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করে আমরা কিন্তু বুঝতে পারি যে হোয়াইট কোট গ্রুপ কোনটা, কোনটা আসলে উচ্চ রক্তচাপের রোগী। আরেকটা গ্রুপ আছে যে এই জন্য বলা হয় যে হোম ব্লাড প্রেশার মনিটরিং। সেজন্য এটা আমাদের মনে হয় যে বাসায় এটা খুব সহজেই ব্লাড প্রেশার মাপা যায়, কিন্তু সেজন্য অনেকের বাসায় যদি একটা ব্লাড প্রেশার মেশিন থাকে, অথবা আপনার বাসার আশেপাশে যারা ব্লাড প্রেশার মাপতে পারে এমন কাউকে যদি আপনি ব্লাড প্রেশার চেক করান, কখন করাবেন? যখন আপনি কমপ্লিটলি রিল্যাক্স এবং ভালো মুডে আছেন, ফিজিক্যাল এক্সারশনে নাই, রিল্যাক্স মুডে আছে, ওই সময় মাপাবেন। মেপে যদি কন্টিনিউয়াসলি দেখা যায় যে আপনার প্রেশার 140/90 উপরে আছে, তাহলে শিওর যে আপনি উচ্চ রক্তচাপের রোগী। আরেকটা গ্রুপ আছে, খুব মাইনর গ্রুপ, সেটা হচ্ছে যে যারা ডাক্তারের চেম্বারে বা আশেপাশে হসপিটাল সেটিংয়ে গেলে ফর সাম রিজন তারা রিল্যাক্স হয়ে যায়। এই জন্য তাদের উচ্চ রক্তচাপ থাকলেও ওই পরিবেশে তাদের ব্লাড প্রেশারটা কমে যায় বা নর্মাল দেখাতে থাকে। এই গ্রুপটাকে বলা হয় মাস্ট হাইপারটেনশন। অর্থাৎ সে উচ্চ রক্তচাপের রোগী, কিন্তু ওই সেটিংয়ে গিয়ে তার ফর সাম রিজন প্রেশারটা নর্মাল দেখাচ্ছে। এই কয়েকটা পয়েন্ট মাথায় রেখে একজনকে নির্দিষ্টভাবে বলতে হবে যে উনি উচ্চ রক্তচাপের রোগী কি না। তাহলে আমরা মোটামুটিভাবে ধারণা পেয়ে গেলাম যে কখন কিভাবে একজন মানুষকে নিশ্চিতভাবে আমরা বলবো যে আপনি উচ্চ রক্তচাপের একজন রোগী বা হাইপারটেনশনের রোগী। হেলথ স্টোরি, স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন।